বলছে তিনজনকে, মানে তিনটে দাবি, যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির হত্যাকারীদেরকে ফেরত দিতে হবে। আপনি বলছেন এটা কমপ্লিকেটেড শেখ হাসিনার বিষয়টা। আপনার কি মনে হয় যে শেখ হাসিনাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, পৃথিবীর আর কোন দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে নিয়ে গিয়েছিল অতীতে? ইদানিং কালে মনে পড়ছে না, আমার পুরনো কোন সময় হলে পরে আমি জানি না। তবে অফকোর্স এটা একটা নতুন ধরনের জিনিস, এটা কোনো মানে এমনও নয় যে উনি ওনার প্রাইভেট প্লেনে পালিয়ে চলে এসছেন, তা নয়। মিলিটারি সরকারিভাবে তাকে নিয়ে এসছে, সে তার দেশে কিছু গোঁজামিল দিয়েছে, তার দেশের লোক যাতে জানতে না পারে তাই ট্র্যাকারটা বন্ধ করে রেখেছিল। সেটা তার ব্যাপারও, তার দেশের তার ব্যাপার, কেমন? কিন্তু হাসিনাকে এমন নয় যে হাসিনাকে যেমন সাদ্দাম হোসেনকে গর্তের মধ্যে পাওয়া গেছিল, কেমন, বা কিছুদিন আগে মাদুরোকে এসে আমেরিকা ধরে নিয়ে গেল ভেনিজুয়েলা থেকে। তো অনেক সময় এগুলো শোনা গেছে, কেউ বাথরুমের ভেতর দরজা বন্ধ করেছিল, সেখান থেকে বার করে নিয়ে গেছে, এই সমস্ত। এটা সেরকম ঘটনা নয়। তাকে মিলিটারি, বাংলাদেশ আর্মি পরিষ্কার তাকে নিয়ে গেছে। বাকিগুলো সব গল্প, যে কে একটা বললো সেনাপ্রধান জানতো না, কে বললো অমুকটা হোক, এগুলো সব গল্প। আপনার একটা হয় নাকি, আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে এলেন, এসএসএফ গেল, মানে প্লেনটা গেল, আপনার এয়ারবেস থেকে গেল, এগুলো তো গল্প। সবাই মিলিটারি সে নিজে দিয়ে গেছে, এটাকে নিয়ে নতুন কোনো তো কথা নেই। আর রাশেদ দাদা, এখন আপনার কি মনে হয় আমাদের এখন যে সম্পর্কের যেই অবস্থান, এই অবস্থানের পরে এই যে আমরা বারবার তেল চাই, গ্যাস চাই, আমরা খাদ্য চাই, কাঁচা লঙ্কাটা পর্যন্ত চাই, এবং ভারত সার্বক্ষণিক আমাদের দিয়ে যাচ্ছে, হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের সময় মতো তো আমরা পাচ্ছি। আপনার কি মনে হয় যে এই অবস্থায় সামনের দিকে এগুলো আসলে চলমান থাকবে? না, সেটা ডিপেন্ড করে বাংলাদেশের ওপর, বাংলাদেশ শত্রুতা কত করতে চাইছে। বাংলাদেশ যদি শত্রুতা করে, একটা কাগজে খবর দেখলাম ইন্ডিয়ান আরো প্রজেক্ট বন্ধ করে দেব, কে একটা একটা ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি সেটা নাকি রেকমেন্ড করেছে। এই সরকারের ভেতর বা এই গোটা ব্যুরোক্রেসি, সেটাতে জামাতের কন্ট্রোল আছে, সবাই জানে। তো এখন সেগুলোর উপর নির্ভর করবে আগামীতে কি হবে না হবে। এবার আসি, এই যে জিনিসটা বাংলাদেশে চলে যে আমরা তো টাকা দিয়ে কিনছি, হ্যাঁ টাকা দিয়েই তো কিনছেন, তো আপনি কি বিনা পয়সায় পাবেন নাকি কোনো জিনিস? বিনা পয়সায় যেগুলো দেওয়া হয়েছে, তো কোভিডের ভ্যাকসিন দেওয়া হয়েছে। যখন প্রশ্ন হচ্ছে টাকা দিলে কোভিডের সময় সমস্ত শিপিং সমস্ত ইয়ে হয়ে গেছিল, হচ্ছিল না, কেমন? তো সেই সময় আপনার দেশের গার্মেন্ট কার উপর চলেছে? পুরো ভারত থেকে পুরো কটন গেছে, কেমন? টাকা দিয়ে তখন নিয়ে আসতেন অন্য জায়গার থেকে। 2020, 2021, 21-এ তো বিরাট লজিস্টিক্স ডিসরাপশন হয়ে গেছিল পৃথিবী জুড়ে, যখন $400 কন্টেইনারের ভাড়া হয়ে গেছিল $2000, 4-5 গুণ বেড়ে গিয়েছিল, তাও পাওয়া যাচ্ছিল না। শিপিং লাইনাররা তারা কন্টেইনার তুলছে না, এমন অবস্থা হয়ে গেল একটা সময়। তো আপনার টাকা দিয়েছেন বলে মাথা কিনে নিয়েছেন নাকি? আপনার টাকা যেটা আছে, তখন যদি আমি আপনাকে না দিয়ে আর কাউকে গিয়ে দিয়ে আসতাম যে না না ও বেশি টাকা দিচ্ছে, তাহলে কেমন হতো? হতে পারতো তো? তো টাকা হলে হয় না, সম্পর্ক লাগে, ব্যবসায় ট্রাস্ট লাগে, ট্রাস্টই আসল জিনিস। তো সুতরাং আপনি তো টাকা দিয়েই তেল কেনেন, আমরা টাকা দিয়ে তেল গ্যাস কিনি না, তাহলে মধ্যপ্রাচ্যে যখন অশান্তি হয়ে গেছে তখন আমাদের বাস হয়ে যাচ্ছে কেন? তো সুতরাং এইগুলো কোনো যুক্তিই নয়। দেখতে হয় যেটা, যে আমার স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স কতটা। বাংলাদেশ থেকে কোনো যদি ভারতে যে $2 বিলিয়ন আমদানি আছে, মানে বাংলাদেশের সব থেকে বড়, এশিয়াতে সব থেকে বড় রপ্তানি বাজার ভারত। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে কোনো রপ্তানি ভারতে বন্ধ হয়ে গেলে, যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের অর্থনীতির কতটা ক্ষতি হবে, কেমন? এটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স, ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স কতটা বাংলাদেশের ওপর বিজনেসের ক্ষেত্রে। আর ভারত থেকে যদি রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের কতটা ক্ষতি হবে।
তো এবার আপনি লিস্টটা মিলিয়ে দেখুন যে যে ভারত থেকে যদি সাপ্লাই না যায় তাহলে আপনি তো টাকা দিয়ে কিনবেন। আপনার ভারত থেকে একটা কাঁচা লঙ্কা যেতে যে সময়ের মধ্যে পৌঁছে যায়, তো সেই সময় আপনি নিয়ে আসুন কাঁচা লঙ্কা। আপনি যেখান থেকে আপনি ব্রাজিল চলে যান, কলম্বিয়া চলে যান, আপনার ইচ্ছে হবে চলে যান, 45 আনুন, আপনার যা যা মন চায় করুন। তো এটা করলেই তো পারে বাংলাদেশ। কিছুদিন বন্ধ করে দিল ইন্ডিয়া থেকে, তো ইউনুসের সময় অনেক কথা হয়েছিল না ইন্ডিয়া থেকে ইম্পোর্ট বন্ধ করে দেবে, তারপরে তো উল্টে বেড়ে গেল ইম্পোর্ট। হলো কেন? হলো এই কারণে যে সরালে পরে অর্থনীতির যা অবস্থা হয়ে রয়েছে, আপনি তো বাংলাদেশ বড়লোক দেশই যেটা করতে পারে না সেটা কি বাংলাদেশ পারবে? বড়লোক দেশই করতে পারে না, কোনো দেশই এরকম নেই যে এই সমস্ত কাজ করে উল্টাপাল্টা। তো এগুলো বাংলাদেশেই শোনা যায়, আমরা তো টাকা দিয়ে কিনছি। আর শুধু কেনা, ভারতের কমসে কম $5 বিলিয়ন বাংলাদেশে ফেঁসে আছে। এক রামপালে $1.5 বিলিয়ন লোন আছে, সব দুনিয়ার সস্তাতম লোন। কি হবে তার? আজকে ভারত থেকে আপনি বন্ধ করে দিন ইলেকট্রিসিটি, এমনিতেই দেশে 12 ঘন্টা, কোথাও কোথাও 20 ঘন্টা লোডশেডিং চলছে, বন্ধ করে দিন কাল থেকে। আপনার ইচ্ছা হয় করুন। ইউনুস সরকার আদানি থেকে ইলেকট্রিসিটি নেওয়া বন্ধ করে দিয়েছিল না? তারপর 3 মাস বাদে বাপ বাপ করে কেন নিতে হলো? সুতরাং এই কথাবার্তা এগুলো আমরা তো বলছি না, কোন দেশের উপর ডিপেন্ডেন্স তো হতেই হবে। আমাদেরও অনেকের উপর অনেক কিছুতে ডিপেন্ডেন্স আছে। আমাদের ইউএইর উপর ডিপেন্ডেন্স নেই, আমাদের সৌদি আরবিয়ার উপর ডিপেন্ডেন্স নেই, আছে তো। তো সেগুলো তো স্বাভাবিক ঘটনা। তাহলে ফরেন রিলেশনটাকে সেভাবে রাখতে হবে, তার সঙ্গে সকাল বিকেল ঝগড়া করলে হবে না। একটা ছোট উদাহরণ, আপনি ব্যবসা তো ভুলে যান, বাংলাদেশের এই মুহূর্তে অর্থনীতির যে অবস্থা, তাতে একটা টোকা মারলে বাংলাদেশে 12টা বেজে যাবে, এমন অবস্থা হয়ে রয়েছে। সেটা ছেড়ে দিন। চীন আমাদের যে জল আসে নদী দিয়ে, ব্রহ্মপুত্র দিয়ে, তার ডেটা আমাদের দেয় না। মানে ধরুন কত বৃষ্টি হচ্ছে ওপরে, বা ধরুন কখন জল ছাড়ছে, কতটা জল ছাড়ছে, তার সবসময় আমাদের ডেটা দেয় না। এটা অনেক দিন ধরে চীন করতো। এবার এই কাজটা এখন আমরা পাকিস্তানের সঙ্গে করি। আমাদের ইচ্ছা হয় আমরা গেট খুলে দিই, আমাদের ইচ্ছা হয় আমরা গেট বন্ধ করে রাখি। হ্যাঁ, জল তো আর ঘরে ধরে রাখতে পারবো না, জলকে তো ধরে রাখা যায় না। কিন্তু পাকিস্তানে ওদের যে এই ইন্ডাসের যে জলটা, সিন্ধুর যে জলটা, এটার ওপরেই ওদের সমস্ত এগ্রিকালচার, বিরাট পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেশন ডিপেন্ড করে থাকে। কেমন? এবার আপনি ভেবে দেখুন, আপনার জলটা এখন আসবে, আপনি যদি জানেন তাহলে সেই অনুযায়ী তো আপনার কাজগুলোকে আপনি শিডিউল করবেন। আর যদি না জানেন, হঠাৎ করে খবর আসবে এই জল আসছে, তখন আপনি হয়তো বাড়িতে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছিলেন, হঠাৎ ধূপধার করে দৌড়ে চলে যাবেন গিয়ে জল ঠিক করো। তা এটাতে হয় না, অর্থনৈতিক যে সাইকেল থাকে নষ্ট হয়ে যায়, শিডিউলিং থাকে, ইলেকট্রিসিটি খুব গন্ডগোলের বিষয়। যাই হোক, একই জিনিস ধরুন আজকে আপনি শত্রুতা করতে শুরু করলেন ভারতের সঙ্গে, তো ভারত যদি এই এক কাজটা আপনার সঙ্গে করতে শুরু করে, জল যাবে, জল যাবে বলেছি যাবে, কিন্তু কখন যাবে, কখন কখন কতটা যাবে, হ্যাঁ, গন্ডগোল হয়ে গেল। এবার আপনি বুঝুন নিজের ব্যাপার। হ্যাঁ, তো এই যে সুতরাং আপনি যখন আরেকটা আপনার ডিপেন্ডেন্স আছে, ডিপেন্ডেন্স পৃথিবীতে সব দেশের কোনো না কোনো দেশের সঙ্গে আছে, কোনো না কোনো ব্যাপারে আছে। কেমন? আপনি দেখেছেন কোভিডের সময় আমেরিকা একটা ক্লোরোকুইনের জন্য প্রায় ভারতের সঙ্গে যুদ্ধই লাগিয়ে ফেলছিল, মনে আছে আপনার? ট্রাম্প জি জি। তখন রটে গেল যে ক্লোরোকুইনে সারবে। ট্রাম্প, ভারতবর্ষে ক্লোরোকুইন আছে, এ একেবারে মানে হইচই পড়ে গেল। তারপরে আমরা ক্লোরোকুইন দিলাম, ওরা আমাদের ফার্মাসির উপর কিছু কিছু জিনিস আমাদের তার আগে আটকে রেখেছিল, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল সেগুলো। কেমন? তো সুতরাং আপনার যখন আর একটা সম্পর্ক একদিনের না, আজকে আপনি যেটা বললাম, কোভিডের সময় যদি ভারত না থাকতো, এই অঞ্চলের প্রত্যেকটা দেশ মরে যেত, মারাত্মক হতো। কারণ তাদের তো তখন তো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, তার তো ভারত থেকে তখন যাচ্ছে জিনিসপত্র। কেমন? তা আপনি টাকা তো আপনার কাছে আছে, জিনিস পাবেন কোথায়? তো একই জিনিস আপনি ভাবুন, আপনি আজকে লড়াই করছেন, অলরেডি আপনার একটা ইরান যুদ্ধ চলছে, ধরা যাক আরেকটা কিছু ঘটে গেছে এই এলাকায়,
কেমন? আপনার আরেকটা ডিসরাপশন হয়েছে, আপনি তখন যাবেন কোথায়? আপনি তো তখন কি বলবেন? আগে হাদি মানে আমি এটা নেব না, বলুন একবার। হাদিকে না দিলে আমি এই জিনিসই নেব না, বলুন। তো সুতরাং আপনি সম্পর্ককে ওই একটা জায়গায় ঢোকাচ্ছেন কেন? এই হচ্ছে ব্যাপার আর কি। মানে এগুলো এক ধরনের, কিভাবে এক্সপ্লেইন করবেন, একদিক থেকে বলতে গেলে ইম্যাচিউরিটি, আরেক দিক থেকে বলতে গেলে এক ধরনের বলা উচিত কিনা আমি জানি না, জিহাদি মেন্টালিটি। কেমন? যে মানে তারা তো চিন্তা করে না যে কি হবে, তারা তাদের ওইটাই শুধু চাই। তো সেই রকম হচ্ছে তো, আপনি তা না হলে পরে এরকম কেন হবে? না, যেমন কারণ আপনি পরে আমাকে